কল্পনা দিয়ে মাতবো আজকে বালিচড়া যে ভিলেজ যেটা আছে বালিচড়া ভিলেজে আমরা আজকে ত্রিপুরা মথার এক জয়েনিং প্রোগ্রাম এখানে হয়। জয়েনিং প্রোগ্রামের সঙ্গে আলোচনাও হয়, বিভিন্ন ব্যাপার নিয়ে পার্টির আলোচনা হয়। এই আলোচনা সভায় প্রায় 500 ভোটার এখানে আমাদের দলে যোগদান করেছেন। এখানে আছেন টিসিএফ এর লোক, এখানে ত্রিপুরা মথার মাদার যেটা আছে সংগঠন তার লোক, এখানে মণিপুরী সমাজ, মুসলিম সমাজ, বিভিন্ন ধরনের যারা এখানে বসবাস করে বাগবাসা বিধানসভার অন্তর্গত সবাই এখানে আজকে নেতৃত্বস্থানীয় লোক আছেন, উপস্থিত আছেন। আগামী দিন বৃহত্তরভাবে এই বিধানসভার অন্তরে পার্টির কাজ করার লক্ষ্যে তাদের অঙ্গীকারবদ্ধতা আমরা সবাই পেয়েছি এবং এটা কাজ হবে। এখন জয়চুংতা বলো। সবাইকে নমস্কার। আজকে হলো 2023, এই 2023-এর 15 তারিখ রবিবার বাগবাসা 55 এই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে আমাদের একটি জয়নিং সভা হয়। এই সভার আমাদের মেইন এই সভার প্রধান হচ্ছে এই লিনিকাল হালাম, আমাদের ত্রিপুরা রাজ্যের YTF এর ভাইস প্রেসিডেন্ট, ওনার নেতৃত্বে এখানে আছে আমাদের এই কল্পনা সিনহা মহোদয়াও আছে উপস্থিত। এখানে উপস্থিত আছেন আমাদের এই কৈলাসর থেকে রাজ্যের TCF এর নেতৃত্ব, রাজ্যের অন্যতম সদস্য আতাব আলী সাহেব, আর সোয়াব আলী আছে এখানের আমাদের স্থায়ী একজন প্রবীণ সংগ্রামী, উনি এখানে উপস্থিত হয়েছেন। ইনসান আলী সাহেব আছেন, এইখানে আছেন আমাদের বিল্লাল বাবুও আছেন, আর এইখানে আমাদের ওই হরিদাস বাবু আছেন, তপনজিৎ আছেন। তাদের নেতৃত্বে এই সভাটা আমরা করতে পারছি। আমাদের এখানে মনোজ সিনহা রেসপেক্টেড উনিও উপস্থিত হয়েছেন। পারা হালাম আমাদের এই এডিসি ভিলেজের চেয়ারম্যান, আমাদের মনিটরিং ত্রিপুরা মথার। তো আজ আমরা অত্যন্ত খুশির দিন, এই বাগবাসা বিধানসভা যে 55-এর। তো আমি সবাইকে অনুরোধ রাখবো, আগামী যে আমাদের যে মেইন আন্দোলন, আমাদের যে মেইন ত্রিপুরা মথার যে পলিটিক্যাল যে আইডিওলজি, এটা হলে পার্মানেন্ট অ্যাচিভমেন্ট, আমাদের যে ন্যায় বিচার পাওয়া, জাস্টিস এবং ফ্রিডম, এই নিয়ে মহারাজ আমাদের সুপ্রিমো মহারাজা পদ্মুর মাণিক্য দেব বর্মনজির নেতৃত্বে আমাদের সুপ্রিমো, উনি ত্রিপুরা রাজ্যের মধ্যে সর্বদাই জাতি যে পশ্চাৎপদ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে তাদের অধিকারকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য আমাদের এই সংগ্রাম হচ্ছে কোনো মানে রাজনীতির বিরুদ্ধে নয়, কোনো জাতির বিরুদ্ধে নয়, সেটা আমাদের অধিকারের আন্দোলন। আমাদের অধিকারের আন্দোলন, যে আমাদের আন্দোলনের খিলাফকে সেটা বিরোধিতা করবে, সেইটাই আমাদের বিরোধী। তার জন্যে আমি আমার আন্তরিক শ্রদ্ধা সংগ্রামী অভিনন্দন যাপন করেই এই অল্প যে আমাদের আজকের যে সভা, এই সভা থেকে ত্রিপুরা রাজ্যে সমস্ত রাজ্যে আওয়াজ উঠবে যে আমাদের উত্তর ত্রিপুরা বাগবাসা থেকে যে আমাদের আজকের যে কর্মী সভা, এই সভার যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি আপামর জনসাধারণকে ত্রিপুরা মথার পক্ষ হইতে তাদেরকে স্বাগত জানাই, আন্তরিক শ্রদ্ধা এবং সংগ্রামী অভিনন্দনও যাপন করে নমস্কার জানাই, এবং মিডিয়া পার্সনদেরকেও আমি নমস্কার জানাই। কল্পনা দিয়ে কিছু আজকে আমাদের এই সভাটি ত্রিপুরা মথা লিডার্স এবং TCF লিডার্সরা সবাই উপস্থিত আছেন। কিন্তু আমাদের খুশির ব্যাপার এটাই যে আমাদের এখানে অনেক মহিলা নেত্রীরা বা মহিলা কর্মীরা উপস্থিত আছেন। তো এভাবে আমরা ভবিষ্যতে এগিয়ে যাব আর আমাদের লড়াইটাকে সুন্দরভাবে আমরা জয়যুক্ত করব। নমস্কার। সবাই কিছু কো। আজকে 2023 সালের 15 তারিখ শুভ সংক্রান্তি। ত্রিপুরা রাজ্যের সকল সাধারণ জনগণ এবং পিছিয়ে পড়া যত জনগোষ্ঠী আছে সকলকে আমরা মহারাজের নীতি এবং মহারাজের দলের সাপোর্টে
আসার জন্য আমরা আহ্বান করছি সকলকে। আজকে আমরা যে সাহারা পেয়েছি, এখানে সমর্থনী সভা প্রায় 500 লোক হয়েছে। এখানে উপস্থিত আছেন আমাদের টিসিএফের ত্রিপুরা রাজ্যের সদস্য মাননীয় আফতাব আলী দা, এখানে উপস্থিত আছেন আমার দাদা জয়সুন্দা। ওনার নেতৃত্বে আজকে আমরা এত লোক জমায়েত হতে পারছি। ওখানে সেন্ট্রাল ভাইস প্রেসিডেন্ট লেনিকার হালাম, ওনার বাড়িতে ওনার নেতৃত্বে আমরা অনেক সাহায্য পেয়ে আমরা 500 লোক আজকে সমর্থনী সভা করতে পেরেছি। এটাকে মহারাজকে আমরা ধন্যবাদ জানাই আমাদেরকে আপনার পাশে রাখার জন্য। এই বাগবাসা কন্ডিশনের মধ্যে আমরা যে আগামী দিন বৃহত্তরভাবে আমরা একটি সভা করতে পারি, আমাদেরকে সবাই সহযোগিতা এবং আন্তরিকতা দেওয়ার জন্য আমি অনুরোধ করছি সবাইকে। নমস্কার। ত্রিপুরা মাতা লংলিভ, মহারাজ লংলিভ, গোবরা লংলিভ।